আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চমৎকার আরও একটি লেসনে সবাইকে অভিনন্দন। ম্যাথ সায়েন্স বাই নাইমের পক্ষ থেকে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নবম দশম শ্রেণীর তোমার গণিতের যে সূচক ও লগারিদম অধ্যায় ছিল, সেই সূচক অধ্যায় মানে হচ্ছে তোমার 4.1 অনুশীলনীর আজকে আমার এটা তৃতীয় পর্ব। আমরা প্রথম পর্বে সূত্র সম্পর্কে বেসিক আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমরা মূল বইয়ের 1 থেকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকের এই তৃতীয় পর্বে দেখো, আজকের এই পর্বে আমরা তোমার এখানে বলা হয়েছে প্রমাণ করে, এখানে 9 থেকে 16 পর্যন্ত তোমার প্রমাণ করতে বলা হয়েছে। তো দেখো আমরা 9 থেকে 12 পর্যন্ত এখানে তুলেছি, দেখি কতদূর আগাতে পারি। তো দেখো এখানে 9 নম্বরের যে প্রমাণটা বলা হয়েছে কি, 4n-1 ডিভাইডেড বাই 2n-1 ইকুয়াল টু 2n+1। দেখো আমাদের এই 2n+1 এইটা আমার প্রমাণ করে বের করতে হবে। তো দেখো আমরা লেফট সাইডে তুলে নিয়েছি এখানে। এরপরে দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এখানে উপরে আছে কি 4n-1। আমরা এই 4কে যদি এভাবে ভাঙানোর চেষ্টা করি, যে আমরা যদি লিখি 2² আর এর উপরে যদি পাওয়ার n দিই, তাহলে 2² কত আসবে 4। এরপর এখানে কত আছে -1 ডিভাইডেড বাই 2n-1, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা কি লিখতে পারি, দেখো সমান সমান, দেখো এখানে কি আছে আমরা এখানে দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে। দেখো আমরা এই পাওয়ারের উপরে পাওয়ার মানে এখানে পাওয়ার আছে স্কোয়ার, এর উপরে হোল টু দি পাওয়ার আছে n। তো দেখো যে ব্যাপারটা, আমরা এই পাওয়ারটা যদি পরিবর্তন করি এভাবে, যে মনে করো 2n লিখলাম, এর উপরে এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা বাইরে নিয়ে গেলাম, মানে এনটা পাওয়ার, এই যে যেহেতু দুটোটাই পাওয়ার, এনটা আমরা ভিতরে নিলাম, এই স্কোয়ারটা আমরা বাইরে নিলাম। কিসের জন্য? অঙ্ক যাতে আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারি, অঙ্কের রাইট সাইড মিলানোর জন্য আমরা এই পদ্ধতিতে লিখলাম। এরপরে কি -1 ডিভাইডেড বাই 2n-1 আমরা লিখতে পারি। এরপর কি লিখতে পারি, দেখো সমান সমান, দেখো এখন যে ব্যাপারটা 2n হোল স্কোয়ার, এখানে আছে 1, মানে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে এখানে আছে এই 2n, এটাকে যদি তুমি হিসাবে বিবেচনা করো তাহলে হবে a², -1-এর উপরে যদি স্কোয়ার বিবেচনা করে তাহলে হবে b²। মানে এখানে যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম, যে a² - b², মানে এই a + b × a - b। দেখো এই সূত্রটা আমরা এখানে রূপান্তর করব। তো এখানে a হচ্ছে 2n প্লাস b হচ্ছে 1, a + b × a - b হচ্ছে 2n, হচ্ছে a - b হচ্ছে 1 ডিভাইডেড বাই 2n-1। তো দেখো যে ব্যাপারটা, এখন আমাদের 2n-1 2n-1 সেম, তার মানে এটা আমাদের কাটাকাটি যাবে, থাকলো না কিছু। উপরে এপাশে 2n-1 ভেনিশ, থাকবে কি শুধু 2n+1। দেখো যে ব্যাপারটা, আমাদের রাইট সাইড 2n+1 আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল। তো আমাদের রাইট সাইড কিন্তু অলরেডি তোমার প্রমাণ হয়ে গেছে। দেখো অঙ্কটা একদম আমার মতো করে সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এরপরে 10 নম্বর কি অঙ্কটা দেওয়া আছে, দেখো আমরা এখন 10 নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। তো দেখো এখন এখান থেকে আমরা 10 নম্বরে আমরা লেফট সাইড তুলে নিলাম, এখান থেকে আমরা হাফ প্রমাণ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা উপরে যেরকম আছে লিখবো p+1 × 3^2p - q × 5p + q আমরা 6কে ভাঙবো 2 × 3, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6 হোল টু দি পাওয়ার q। এখানেও নিচে যেরকম আছে লিখবো 3p - 2 × 6কে আমরা ভাঙবো 2 × 3, পাওয়ার দিয়ে দেবো 2p + 2 ইন্টু আমরা 10কে ভাঙবো 2 × 5, পাওয়ার দিয়ে দেবো p ইন্টু আমরা 15কে ভাঙবো 3 × 5, পাওয়ার দিয়ে দেবো q। তো দেখো আমরা পাওয়ার যেরকম আছে সেরকম ভেঙে পাওয়ারটা তোমার লিখে দিলাম। এরপর দেখো আমরা কি লিখতে পারি, উপরে 2 আমরা p+1 লিখতে পারি, ইন্টু 3^2p - q লিখতে পারি, ইন্টু 5p + q লিখতে পারি, ইন্টু দেখো আমরা পাওয়ারটা এখন ভাগ করে দিতে পারি, যেহেতু 2 3 দুইটার উপরই পাওয়ার q আছে, সেক্ষেত্রে আমরা 2q লিখতে পারি একবার, আমরা 3q লিখতে পারি একবার, ডিভাইডেড বাই 3p - 2 ইন্টু এরভাবে সেম এখানেও 2 3 দুইটার উপরই 2p + 2 আছে, তার মানে আমরা উভয় পক্ষকে পাওয়ারটা ভাগ করে দিই। তাই 2p + 2 ইন্টু 3p + 2 ইন্টু 2p
ইন্টু 5 টু দি পাওয়ার পি, এখানেও সেম ইন্টু 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। দেখো আমরা কি লিখতে পারি, দেখো এখানে কি আছে, দেখো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, এখানে আছে 2 টু দি পাওয়ার p। দেখো যদি গুণ অবস্থায় থাকে তখন বেস সেম রেখে আমরা পাওয়ারটা যোগ করে দিতে পারি। তা 2 দুইটা 2 থেকে আমরা একটা 2 নেব আর পাওয়ারটা যোগ করবো। এখানে পাওয়ার আছে 2p প্লাস 1 আর এখানে আছে পাওয়ার আছে প্লাস আমরা p লিখতে পারি ইন্টু এখানে 3 টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে কি দেখো 2p মাইনাস কিউ, এখানে আছে তোমার 3 উপরে পাওয়ার আছে p, তাহলে আমরা এটা লিখতে পারি 2p মাইনাস কিউ, তোমার পাওয়ার আছে প্লাস, যেহেতু গুণ আছে তাহলে প্লাস হবে, আর 3 উপরে পাওয়ার আছে তোমার p ইন্টু এখানে 5 উপরে পাওয়ার আছে p প্লাস কিউ। এরপরে নিচেটাও সেম দেখো। এরপর দেখো যেহেতু এখানে 2 আছে আমরা এই 2টা আগে লেখার চেষ্টা করি, তাহলে 2টা আগে নিয়ে আসি, তাহলে এখানে আছে 2 এখানে আছে 2, দুইটা 2 থেকে আমরা একটা 2 নিয়ে আসলাম। এবার পাওয়ারটা আমরা যোগ করে দেবো 2p প্লাস 2, এখানে আছে 2 উপরে পাওয়ার আছে p প্লাস p ইন্টু এরপরে আমরা যেহেতু এরপর দেখো আমরা আসি 3, দেখো এখানে আছে 3 তিনটে 3 থেকে আমরা একটা 3 নিতে পারি, আর এখানে পাওয়ার আছে p মাইনাস 2, এখানে তোমার 3 প্লাস, এখানে পাওয়ার আছে 2p প্লাস 2, এখানে 3 পরে পাওয়ার আছে কিউ প্লাস কিউ ইন্টু দেখো 5 আছে কয়টা, দেখো 5 একটাই আছে, আমরা 5 লিখতে পারি 5 টু দি পাওয়ার কিউ, তোমার দেখো যে ব্যাপারটা 5 এই 5 এই 5, এই দুইটা 5 থেকে আমরা একটা 5 নিতে পারি, আর এখানে কি আছে p প্লাস কিউ, আমরা p প্লাস কিউ পাওয়ারটা দিয়ে দিতে পারি। এরপর দেখো যে ব্যাপারটা এখন দেখো 2 বেস সমান 3 বেস সমান 5 বেস সমান, আর আছে তোমার ভাগ অবস্থায়, তাহলে দুইটা 2 থেকে আমরা একটা 2 নিতে পারি। তা 2 যদি নিতে পারি তাহলে এখানে কি আছে দেখো 2p প্লাস p, 3p প্লাস 1 ভাগের জন্য পাওয়ারটা মাইনাস হবে, মাইনাস এখানে আছে কি দেখো 2p প্লাস p 3p প্লাস মাইনাসে মাইনাস 2। এরপর দেখো ইন্টু এখানে 3 দুইটা 3 থেকে একটা 3 নিতে পারি, এখানে কি আছে দেখো 2p প্লাস p হবে যে তোমার 3p, আর এখানে আছে মাইনাস কিউ, এরপরে তোমার মাইনাস এখানে কি আছে দেখো তোমার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আছে তোমার 2p আর একটা p 3p, আর এখানে আছে যে তোমার এই 2 ভিনিশ থাকবে প্লাস মাইনাসে মাইনাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার 5, দুইটা থেকে আমরা একটা নিতে পারি p প্লাস কিউ মাইনাস p প্লাস মাইনাসে মাইনাস কিউ। দেখো আমরা এই লাইনটা এখান থেকে আমরা এই লাইনটা পাই। তো দেখো জবরটা এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো প্লাস 3p মাইনাস 3p ভেনিশ, এখানে তোমার এই যে তোমার 3p প্লাস 3p মাইনাস 3p প্লাস কিউ মাইনাস কিউ ভেনিশ, এখানে প্লাস p মাইনাস p প্লাস কিউ মাইনাস কিউ ভেনিশ। তো এখানে কী রইলো দেখো 2 টু দি পাওয়ার, এখানে রইলো মাইনাস, দেখো এখানে কী রইলো তোমার -1 ইন্টু এখানে রইলো 3 টু দি পাওয়ার সব ভেনিশ 0 ইন্টু 5 টু দি পাওয়ার সব ভেনিশ 0, আমার এটা থাকলো। এরপর দেখো 2 টু দি পাওয়ার -1 সমান আমরা বলতে পারি হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 0 সমান 1, কোনো কিছু পাওয়ার কোনো কিছুর উপর মানে আমার যে এরকম একটা সূত্র ছিল যে 8 টু দি পাওয়ার 0 সমান 1, তাই 3 টু দি পাওয়ার 0 সমান 1, 5 টু দি পাওয়ার 0 সমান 1। তো দেখো এখান থেকে আমার হাফ, দেখো আমাদের রাইট সাইড কিন্তু তোমার বের হয়ে গিয়েছে অলরেডি, রাইট সাইড তোমার প্রুফড। দেখো যে আমাদের কিন্তু রাইট সাইডটা এটাই তোমার বের করতে বলা হয়েছে যে তোমার এটা ইকুয়াল টু মানে হাফ তোমার প্রমাণ করতে বলা হয়েছে। দেখো আশা করি এই অঙ্কটা একদম সিম্পল, তো একটু তোমাদের খুব মনোযোগ সহকারে এই অঙ্কটা তুলতে হবে। দেখো যে ব্যাপারটা আমরা এখন এখান থেকে 11 নম্বরটা প্রমাণ করব, এটা ইকুয়াল টু 1 বের করতে বলা হয়েছে। দেখো এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে, দেখো এটা ইকুয়াল টু আমাদের এই 1 প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা থেকে আমরা 1 প্রমাণ করব। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের এখানে কি আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। তো দেখো সেক্ষেত্রে আমাদের বেস কিন্তু সমান আছে, যদি বেস সমান থাকে আর যদি ভাগ অবস্থায় থাকে তখন পাওয়ার কী হয় মাইনাস হয়। দেখো এই দুইটা থেকে আমরা একটাই নিতে পারি, আর তোমার পাওয়ারটা এখানে l মাইনাস m লিখতে পারি, হোল টু দি পাওয়ার আছে n। এরপর দেখো ইনটু আমরা এখানেও সেম এই দুইটা থেকে একটা a বেস নিতে পারি, পাওয়ারটা ভাগের জন্য মাইনাস হবে m মাইনাস n, আর হোল টু দি পাওয়ার হবে এখানে l ইনটু এখানেও সেম এই দুইটা থেকে আমরা একটা এ লিখতে পারি, পাওয়ারটা n মাইনাস l লিখতে পারি ভাগের জন্য। দেখো এই দুইটা বেস থেকে একটা এ নিতে পারি, আর n মাইনাস ভাগের জন্য মাইনাস হবে l, পাওয়ারটা ভাগের সময় পাওয়ারটা মাইনাস হবে, এর উপরে পাওয়ার আছে তোমার m। তো এখন এরপর কি করতে পারি, দেখো a টু দি পাওয়ার, দেখো
এল মাইনাস এম, দেখো এই পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তখন আমরা কি বলছিলাম, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে আমরা এল এর সাথে একবার এন গুণ করব, তাহলে কি হবে দেখো, এল এন মাইনাস এম এর সাথে একবার এন গুণ করবো, তাহলে হবে এম এন ইন্টু এখানে এ টু দি পাওয়ার এম, এম এর সাথে একবার এল গুণ মাইনাস এন এর সাথে একবার এল গুণ ইন্টু এ টু দি পাওয়ার এন এর সাথে একবার এম গুণ মাইনাস এল এর সাথে একবার এল গুণ, তাহলে এল এম। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের বেস এ এ এ প্রত্যেকটার বেস কিন্তু সেম আর আছে গুণ অবস্থায়। যদি সেম বেস থাকে তাহলে আমরা একটা বেস এ নেব, আর পাওয়ারগুলো গুণ অবস্থায় যখন থাকে তখন পাওয়ারগুলো সব কী হয়, যোগ হবে। তাহলে এখানে আছে এল এন মাইনাস এম এন প্লাস হবে এম এল মাইনাস এন এল প্লাস, যেহেতু প্লাস হয়ে যাবে পাওয়ারগুলো সব, তাহলে এন এম মাইনাস এল এম। এখন দেখো ব্যাপারটা এখানে প্লাস এল এন আর মাইনাস এন এল, এন এল আর এল এন একই কথা, আমার কিন্তু কাটাকাটি যায়। প্লাস এম এন, দেখো এখানে আছে মাইনাস এম এন, এখানে আছে প্লাস এম এন, প্লাস এম এল, এখানে আছে মাইনাস এল এম বা এম এন, যাই একই জিনিস। তাহলে আমার এখানে দেখো পাশাপাশি সব কাটাকাটি গেল, আমার কিছু রইল না, রইল কি জিরো। তাহলে সমান সমান এ টু দি পাওয়ার জিরো সমান কি, আমরা কিন্তু অন, আমরা সূত্র জানি যে এ টু দি পাওয়ার জিরো সমান অন। তাহলে কোনো কিছু পাওয়ার, কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো থাকে তখন তার মানে হয় অন। দেখো 11 নম্বর রাইট সাইড কিন্তু আমাদের অন বের করতে বলা হয়েছে, তার মানে এখান থেকে কিন্তু আমার অন বের হয়ে গেল। তো আমরা বলতে পারি রাইট সাইড প্রুভড। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো যে ব্যাপারটা আমরা এখন এখান থেকে 12 নাম্বারটা প্রমাণ করব। দেখো এটা ইকুয়াল টু তোমার অন বের করতে বলা হয়েছে, দেখো তোমার এটা ইকুয়াল টু অন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লেফট সাইডটা তুলে নিলাম, এখন আমরা অঙ্কটা করি। দেখো একদম আগেরটার মতোই সেম নিয়ম, আমার যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, পাওয়ার বেস আছে এ, এখানে বেস আছে এ, যখন বেস সমান থাকে তখন দুইটা বেস থেকে, সেম বেস থেকে একটা বেস নিতে পারবো, আর পাওয়ারটা ভাগের সময় থাকলে পাওয়ারটা মাইনাস হবে। দেখো এ, দেখো দুইটা এ থেকে আমরা একটাই নিতে পারি আর পাওয়ারটা মাইনাস করি, পি প্লাস কিউ মাইনাস টুয়াইস আর ইন্টু এখানেও এ এ বেস সমান কিউ প্লাস আর পাওয়ার আছে এখানে টু পি, এটা কী হবে মাইনাস হবে টু পি ইন্টু এখানে এ এ সেম বেস আমরা একটা এ নিতে পারি আর কি করতে পারি আর প্লাস পি, পাওয়ার এটা মাইনাস হবে মাইনাস টুয়াইস কিউ। দেখো গুণের সময় ভাগের সময় পাওয়ারটা মাইনাস হবে। এখন দেখো ব্যাপারটা এখানে এ এ এ বেস সমান, তিনটা বেস থেকে আমরা একটা বেস এ নেব, আর যেহেতু গুণ অবস্থা আছে তখন গুণ অবস্থা থাকলে পাওয়ারটা কী হবে, প্লাস হবে। তো এখানে পি প্লাস কিউ মাইনাস টুয়াইস আর, এখানে পাওয়ার কী হবে, যদি গুণ অবস্থা আছে তার মানে প্লাস হবে, প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি, এখানে হবে কি, যেহেতু গুণ অবস্থা আছে তার মানে পাওয়ার হবে তোমার প্লাস হবে, প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ। এখন দেখো যে ব্যাপারটা আমাদের সব একটা বেজের উপরে পাওয়ারগুলো সব নিয়ে আসলাম। এখন দেখো আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, তোমার এ টু দি পাওয়ার, দেখো এখানে আছে পি প্লাস পি, এখানে আছে তোমার প্লাস পি, আমরা এখান থেকে যোগ করে লিখতে পারি টু পি প্লাস, এখানে আছে প্লাস কিউ, এখানে আছে প্লাস কিউ, আমরা লিখতে পারি টু কিউ। এরপরে এখানে দেখো কি আছে, আর আছে কই, এই প্লাস আর, আর দেখো এখানে আছে প্লাস আর, আমরা লিখতে পারি টুয়াইস আর। এখানে এরপর যেটা রইল মাইনাস টুয়াইস আর মাইনাস টুয়াইস পি মাইনাস টুয়াইস কিউ। এখন দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো প্লাস টুয়াইস পি মাইনাস টুয়াইস পি ভেনিশ, প্লাস টুয়াইস কিউ মাইনাস টুয়াইস কিউ ভেনিশ, প্লাস টুয়াইস আর মাইনাস টুয়াইস আর ভেনিশ। তাহলে কী রইল, এ টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান ইকুয়াল টু রাইট সাইড তোমার প্রুভড। দেখো যে ব্যাপারটা আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এই দেখো এই অনই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তোমাদের 12 নম্বরে এই আমার কিন্তু অন বের করতে বলা হয়েছে। আশা করি দেখো আজকের এই পর্বে তোমরা যে 4টা অঙ্ক করলা একদম সিম্পল নিয়মে আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এই 4টা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো দেখো এখানে 13 নম্বরের যে অঙ্কটা আছে প্রমাণ করতে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1 বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 বাই সি। দেখো এটা সমান সমান আমাদের 1 বের করতে বলা হয়েছে, দেখো এটা সমান সমান আমাদের 1 বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা লেফট সাইডটা তুলে নিলাম। এখন দেখো এখানে এক্স এক্স বেস সমান, আমরা দুইটা বেস থেকে আমরা একটা বেস এক্স নেব, আর ভাগের সময় পাওয়ারটা কী হবে,
তোমার মাইনাস হবে, তাহলে কী হবে a মাইনাস বি, এরপরে হোল টু দি পাওয়ার কী হবে আমার পাওয়ার আছে 1/ab ইন্টু, দেখো এখানেও এক্স দুইটা থেকে একটা এক্স আসবে, পাওয়ারটা হবে b মাইনাস সি তোমার হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু এখানেও এক্স দুইটা থেকে একটা এক্স আসবে, সি মাইনাস এ পাওয়ার আছে তোমার 1/ca। দেখো যে ব্যাপারটা এখন আমরা কি করতে পারি, দেখো পাওয়ার আছে, দেখো এক্স এর উপরে পাওয়ার আছে a মাইনাস বি, এই টোটালটার উপরে পাওয়ার আছে 1/ab। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেক্ষেত্রে কি হয়, গুণ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার দেখো এখানে a মাইনাস বি এর সাথে 1 গুণ হবে, তার মানে হবে a মাইনাস বি বাই ab ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার 1 এর সাথে b মাইনাস সি গুণ হবে b মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে 1 এর সাথে c মাইনাস এ গুণ হবে c মাইনাস এ ডিভাইডেড বাই ca। এখন দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে এক্স এক্স এক্স, তিনটে এক্স থেকে যদি আমরা একটা এক্স নিয়ে আসি আর পাওয়ার যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা কী হবে, যোগ হবে। তাহলে a মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ। তাহলে এখন দেখো আমার এক্স একটা বেজের উপরে সব পাওয়ারগুলো নিয়ে আসলাম। এখন দেখো এক্স যদি আমরা যদি এটা লসাও করি টোটালটা, আমাদের লসাও কী হবে, দেখো এখানে আছে এ বি, এখানে আছে বিসি, এখানে আছে সি এ, তার মানে প্রত্যেকটার ভিতরেই এ বিসি কমন আছে, তাহলে আমার লসাগু হবে এ বিসি। তাহলে দেখো এখানে এ বি ভেনিস থাকবে সি, তাই সি এর সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে হবে এ সি মাইনাস বিসি প্লাস এখানে আছে বিসি, এখানে আছে বিসি, ভেনিস থাকবে এ, এই এর সাথে একবার বি গুণ হবে এ বি মাইনাস এর সাথে একবার সি গুণ হবে এসি প্লাস এখানে আছে সি এই সি এই এ, ভেনিস থাকবে বি, তাই বির সাথে একবার সি গুণ হবে মাইনাস বির সাথে একবার এ গুণ হবে, তাহলে এ বি। এখন দেখো ব্যাপারটা কী থাকে, প্লাস এসি মাইনাস এসি ভেনিস মাইনাস বিসি প্লাস বিসি ভেনিস প্লাস এ বি মাইনাস এ বি ভেনিস, রইল কি এক্স টু দি পাওয়ার, দেখো উপরে কিছু নাই 0/abc সমান সমান, দেখো জিরোর সাথে যাই ভাগ করি না কেন আমাদের কি আসবে 0 সমান সমান এক্স টু দি পাওয়ার 0 সমান কি 1। আমাদের রাইট সাইড কি বের করতে বলা হয়েছে, 1 বের করতে বলা হয়েছে, দেখো প্রমাণ করতে বলা হয়েছে। দেখো আমাদের রাইট সাইড কিন্তু ইজিলিভাবে তোমার প্রমাণ হয়ে গেল। তো দেখো আজকের এই পর্বে মোট 5টা অঙ্ক একদম প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এখানে 9 থেকে 16 পর্যন্ত দেওয়া আছে, আমি তোমাদেরকে 13 পর্যন্ত প্রমাণ করে দিয়েছি। পরবর্তী পর্বে আমরা এখানে এই 4.1 অনুশীলনীর বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে পর্ব আকারে তোমাদেরকে প্রমাণ করে দেব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।